আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে অন্যায়ভাবে অথবা মাটিতে জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। বাক্য এখনো বোঝা যায়নি। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেই হোক না কেন, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যার মানুষ, ওই মানুষকে কোন মানুষ অন্যায়ভাবে হত্যা করতে পারে না। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান আহিয়াহা কান্নামা আহিয়ান নাসা জামিয়া, যদি কোনো মানুষকে কোনো মানুষ জীবিত রাখার চেষ্টা করে, না মারে, বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। পাশাপাশি দুইটা বাক্য আল্লাহ বললেন। একটা বাক্যে তিনি বললেন, পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না। যদি হত্যা করে, তাহলে একজন মানুষকে হত্যা করাটা হলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান। আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন। কে কাকে বলবে, কে শুনবে? ধর্মের নামে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে, সেটাই জাতির সামনে পেশ করা হচ্ছে শরীয়ত, ধর্ম। এটা হয় কি করে? তা কখনোই নয়। ইসলাম কোনো দিন এই নীতিকে সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন, অমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মানুষ যদি কোন মুমিন পুরুষ নারীকে হত্যা করে, অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন উল্লেখ করেছেন, আর আগের আয়াতে আল্লাহ তাআলা যে কোনো মানুষ উল্লেখ করেছেন। যে কোনো মানুষ, যে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, ও একজন মানুষকে হত্যা করলো মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আপনি একজন হিন্দুকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন উল্লেখ করেছেন। কোন মানুষ যদি কোন মুমিন পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে, ঈমানদার পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ফলাফল জাহান্নাম। এক। দুই, খালেদান ফিহা, যে ব্যক্তি হত্যা করলো সে চিরদিন জাহান্নামে থাকবে। তিন, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়েছেন। চার, ওয়া লানাহু, আল্লাহ তাআলা তার উপরে অভিশাপ করেছেন। পাঁচ, ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন। যে হত্যা করলো সে হিন্দু কি মুসলমান, এই কথা আল্লাহ তাআলা বললেন না। আল্লাহ তাআলা বললেন, যে যে ব্যক্তিকে হত্যা করবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। এদেশের যারা নেতৃত্ব স্থানীয় আছে, যারা মুসলিম, যারা অমুসলিম নয়, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, আপনার আল্লাহ আছেন? যদি বলে হ্যাঁ। আপনার নবী আছেন? যদি বলে হ্যাঁ, তাহলে আপনি তাকে মারবেন মানে? তাগুত সরকার বলে কে আপনাকে অধিকার দিল? আশ্চর্য! এটা হয় কি করে? একজন মানুষকে এভাবে হত্যা করা যায় কি করে? এটা ইসলাম কখনো সমর্থন করে না। আপনি নিশ্চিত বিশ্বাস করুন, এই কর্মকাণ্ড ইহুদিদের, তারা পৃথিবীর মুসলমানকে কলুষিত করার জন্য, দূষিত করার জন্য, তাদের এই নিষ্কলুষ ধর্মকে জাতির সামনে একটা ঘৃণিত ধর্ম প্রকাশ করার জন্য এই কৌশল করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করার চেয়ে। একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করা আল্লাহ তাআলার নিকটে যত ভারী, যত বড় অপরাধ, সারা পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর কাছে তত বড় অপরাধ নয়। এই বাক্য দিয়ে আপনাকে আমি কি বুঝালাম? এই বাক্য দিয়ে আপনাকে আমি বুঝালাম আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন যে না বুঝে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, মহাপাপ। ওই কথাটি আল্লাহর নবী এইভাবে বলেছেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে এটা আল্লাহর কাছে সহজ নয়, এটা তিনি পছন্দ করেন না। এই কারণে আল্লাহ তাআলা এমন কাজের ফলাফল জাহান্নাম বলেছেন, এবং যারা করবে তাদের জন্য একটানা 5টা বিপদ উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রায়হাতাল জান্নাহ, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে যার সাথে থাকার চুক্তি হয়েছে সরকারিভাবে বা বেসরকারিভাবে, একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর যে কোনো মানুষ আপনার দেশে থাকবে বলে আপনার সাথে চুক্তি হয়েছে, আপনি যদি তাকে হত্যা করেন, আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতের গন্ধ পাবেন না। আপনার কাজটা কত বড় হারাম! লাম ইয়ারা রায়হাতাল জান্নাহ, ও জান্নাতের গন্ধ পাবে না। ফাইনার রিহা লা ইউজাদু মিন মাসিরাতে 40 খারিফান, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের পর থেকে, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের পর থেকে, আপনার এই অন্যায়ের কারণে যার সাথে চুক্তি হয়েছে আপনি তাকে থাকতে দিবেন, তাকে আপনি মারলেন কেন? অমুসলিমকে যদি এভাবে মারা না যায়, তাহলে একজন মুসলিম একজন মুসলিমকে কিভাবে হত্যা করতে পারে?